আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখানে সবথেকে বড় জাগ্রত মায়ের পূজা। আর আজকে হলো ফলাহার অমাবস্যা, ওই জন্যে কিন্তু আজকে চলে গেছিলাম মায়ের পুজো দিতে। তো চলো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো অনেক ভোর ভোর কিন্তু আজকে উঠে পড়েছি, যেহেতু যাব মায়ের পুজো দিতে। আর যত বেলা করে যাব না ততই ভিড় হয়ে যাবে। তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এখানে দেখো কত রকমের ফুল তুলে নিয়েছি। আর মায়ের পুজো মানেই কিন্তু জবা ফুল লাগবে, ওই জন্য বাড়িতে সব গাছের জবা ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আর আমার বাড়িতে জানোই তো অনেক রকমের জবা ফুল আছে। এই পঞ্চজবা না অনেক ফুল ফোটে, ঠিক আছে। এটাও কিন্তু গোলাপি কালার, কি সুন্দর দেখতে জানো তো। দেখো এক এক ফুলে কিন্তু এক এক ঠাকুর সন্তুষ্ট হয়। তো মায়ের পুজোর জন্য কিন্তু মেনলি জবা ফুলটাই লাগে। তো চলো দেখো আমি কিন্তু চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে পৌঁছে দিয়ে গেছিলো। আর ভিড়টা তোমরা একবার দেখো। তো আমি কিন্তু ফার্স্টে এখান থেকেই লাইনটা দিয়েছিলাম। তো অনেক ভোর ভোর কিন্তু পুজোটা স্টার্ট হয়েছিল। তো আমি কিন্তু অনেকটা সকালেই যেতে চেয়েছিলাম, কিন্তু একটা দাদাভাইয়ের কাছে ফোন করে জেনেছিলাম, দাদাভাই বলেছিল না আজকে নয়, কালকে আগ্নেশ্বরী তলায় পুজো, কারণ অমাবস্যা ছাড়াটাই আগ্নেশ্বরী তলায় পুজো হয়। তো যাই হোক, পরে আবার দাদাভাই খবর নিয়ে দেখলো না আজকেই অমাবস্যা, তো আজকেই কিন্তু অমাবস্যা ছেড়ে যাবে, ওই জন্য কিন্তু আগ্নেশ্বরী তলায় আজকেই পুজো। ওই জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি স্নান করে মানে কোনো রকমের শাড়িটা পরেই কিন্তু মায়ের পুজো দিতে চলে এসেছি। আর আমি কিন্তু মা আগ্নেশ্বরীর খুবই ভক্ত। তো এখানে অনেক কালী মায়ের মন্দির আছে, তো সব জায়গায় কিন্তু টুকটাক পুজো দিতে যাই, আমার খুব ভালো লাগে। শান্তিপুরে কিন্তু অনেক মায়ের মন্দির আছে জানো তো, মানে মায়ের পুজো কিন্তু শান্তিপুরে প্রচুর হয়। যখন কালী পুজো হয় তখন কিন্তু প্রচুর ধুমধাম করে কালী পুজো হয়। তো দেখো এখানে অমাবস্যাতেই কিন্তু মা আগ্নেশ্বরী তলার পুজো হয়। যার যা মানসিক করে সবই কিন্তু তার পূরণ হয়। তো আমিও কিন্তু একটা মানসিক করেছিলাম, সত্যি মা আমার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সবই পূরণ করেছে। তো সেই মানসিকের পুজোটাও কিন্তু আমার দিতে হবে, এখনও দেওয়া হয়নি। তো দেখো এখানে কিন্তু পুজো চলছে, ভোর 5টা থেকে কিন্তু এখানে পুজো স্টার্ট হয়েছে, মানে সেই ভোর 4:30 থেকে কিন্তু এখানে লাইন দেওয়া শুরু হয়ে গেছিলো। তো আমি প্রতি বছরই কিন্তু প্রতি অমাবস্যাতেই চেষ্টা করি এখানে পুজো দিয়ে যাওয়ার জন্য। কথায় আছে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কিন্তু খালি হাতে ফেরান না। ছোট হোক বা বড় হোক, যে কোনো কাজেই মায়ের আশীর্বাদ ছাড়া সম্পূর্ণ করা সম্ভব হয় না। মা যেমন সন্তানকে সবসময় নিজের আঁচলের তলায় আগলে রাখেন, ঠিক তেমনই কিন্তু মা আগ্নেশ্বরী পরম যত্নে তার সমস্ত ভক্তদেরকে আগলে রাখার চেষ্টা করেই চলেছেন। আমাদের মতন প্রতিটা ভক্তকে প্রতিদিন রক্ষা করে চলেছেন সমস্ত বিপদের হাত থেকে। মায়ের সেই ঐশ্বরিক আশীর্বাদ মাথায় নিতে চলে এলাম মায়ের কাছে পুজো দিতে। আর আজ আমি মায়ের চরণে পুজো দেব। চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। দেখো ভেতরে কিন্তু পুজো হচ্ছে, দেখো ভেতরে কত লোকজন, দেখো ভেতরে পুজো হচ্ছে। তো চলো মা আগ্নেশ্বরী কিভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেইটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। দেখো এখানের স্থানীয় শক্তি সাধক সিদ্ধপুরুষ আগমবাগীশ মহাশয়কে মা তারা মা কালী স্বপ্নাদেশ দেন যে আমাকে এখানে তুই প্রতিষ্ঠিত কর বা স্থাপন কর। ওই আদেশ পেয়ে আগমবাগীশ মহাশয় স্থানীয় লোকজনদের সহায়তায় মায়ের মন্দির ছোট্ট করে স্থাপন করেন, মাকে প্রতিষ্ঠিত করেন। তারপরে কিন্তু আস্তে আস্তে এই মায়ের মন্দিরটা সবাই মিলে অনেক বড় করে তোলে। আজ কিন্তু এখানে এই মা আগ্নেশ্বরী অনেক জাগ্রত মা, তো সব ভক্তদের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করে। আর এই মা আগ্নেশ্বরীর একটা রীতি আছে যে পুজোর দিন সারা দিন ব্যাপী কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়, আর সেই দিনই কিন্তু মায়ের রং এবং সাজসজ্জা চলতে থাকে। ওই দিন সবশেষে কিন্তু গভীর রাতে মায়ের চক্ষুদান সম্পন্ন করা হয়। সেটা করে কিন্তু কোনো এক বিশেষ ব্যক্তি। আর সব থেকে বড় রীতি হলো যিনি চক্ষুদান করেন তিনি কিন্তু চক্ষুদানের পর আর প্রতিমা দর্শন করেন না, এটাও নাকি মায়েরই আদেশ। তারপরে কিন্তু রাত্রি 12টার পর থেকে মায়ের পুজো সারা রাত ব্যাপী চলতে থাকে, আর পরের দিন ভোরবেলায় মায়ের পুজো সম্পূর্ণ হয়। মা আগ্নেশ্বরী পুজোর দিন সেই সকাল থেকে কিন্তু বহু ভক্তের সমাগম ঘটে এখানে, আর সারাটা দিন কিন্তু বহু ভক্ত এখানে মায়ের পুজো দিতে চলে আসে। যে যেমন মানত করে সেই হিসাবে কিন্তু তার পুজো দেওয়া হয়। আর এই পুজোটা কিন্তু ভোর রাতে শেষ হয়, তারপর কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়। আর এখানে মায়ের ভোগ অমৃত। দেখো এখন কিন্তু পুজো দিতে আমি ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো
দেখো তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো কেমন ভিড় হয়েছে। তো দেখো এখানে পুজোর শেষে সবাই কিন্তু একটু মোমবাতি ধূপকাঠি ধরিয়ে মাকে বাইরে থেকে একটু মন দিয়ে আরতি করে তারপরে কিন্তু এখানে ধূপকাঠিগুলোকে দিয়ে তারপরে কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো আজকে মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো প্লিজ ভিডিওতে কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লাগে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।